কারিশমার স্তুতি উপস্থাপন করছি আমি নাদিয়া জাহান রেজা। একটি দেশ, একটি জাতি গর্বের শেষ সীমানায় আরোহণ করে তাদের স্ব কারিশমায়। সেই গর্বের শেষে সীমানায় যেতে যেসব পদক্ষেপ আমাদেরকে গতিশীল করে, তন্মধ্যে সাংস্কৃতিক ধারা অন্যতম। গান, কবিতা, ছড়া, ক্রীড়া, কৌতুক ইত্যাদি সেই ধারারই অংশ। সৃজনশীল মেধারা এসব পর্বের ধারক বাহক। সেই সব ধারক বাহকের এক প্রতিবিম্ব ও প্রতিচ্ছবির নামই হলো শীর্ষে ওঠা আজকের এই রাহিমারা। এই রাহিমারা হাডুডু খেলার কারিশমা দেখায়। এই রাহিমারা নিজেকে রক্ষার অতন্ত্র প্রহরী হয়ে কারাতের দীক্ষায় যুদ্ধংদেহী সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়। পায়ের গতিশীল ছন্দে ফুটবল নাচে মাটি কাঁপায়, গ্যালারি কাঁপায়, কাঁপায় বিনোদন পিপাসুদের হাজারো কণ্ঠ। এসব রাহিমারা একা নয়, সামষ্টিক প্রয়াসী হয়, অবতীর্ণ হয় সংগঠকের ভূমিকায়। বলা হয় ক্ষুদে সংগঠক রাহিমা। প্রত্যন্ত অঞ্চলের ক্রীড়া তারকাদের খুঁজে প্রতিনিয়ত যার পথ চলা সেই তো রাহিমা। শুধু একটি স্বপ্ন, শুধু একটি ধ্যান, সাফল্যের শেষ শিয়রে কবে যাবে কিশোরগঞ্জ। স্বপ্নে বিভোর হয়ে নিজেই উঠে যায় সেই কাঙ্ক্ষিত শীর্ষে। ক্রীড়ার কারিশমায় দেশের শীর্ষ প্রধান কর্তাদের হাতে এই রাহিমারা রোমাঞ্চিত হয়, গর্বিত হয় কিশোরগঞ্জ। ক্ষুদে সংগঠকের রাহিমাকে তাই শুধু কিশোরগঞ্জ, তাকে টানে টাঙ্গাইলের মাটি, তাকে টানে ময়মনসিংহের মাটি, ভৈরব নরসিংদী পেরিয়ে রাজধানী ঢাকা বিজয়ের প্রয়াস। এটা অমৃতে হয়নি, তার পেছনের কারিগররাও তো আজ এখানে আছেন। আলামিন স্যার, সজল স্যারও ও আবদুল্লাহ স্যারও। এর চেষ্টায় তিল তিল করে গড়ে ওঠা আজকের এই রাহিমা। আমাদের অভিবাদনের সিক্ত এই রাহিমা। ধন্য রাহিমা, ধন্য আমাদের কিশোর।